কয়েকটি আমলের কথা বলবো। নাম্বার 1, প্রথম আমল হলো ঈমান এবং তাকওয়ার চর্চা করতে হবে সারা বছর জুড়ে। এক রাত্রে যায় মসজিদে কান্নাকাটি করে আল্লাহকে এটি দোয়া দরুদ করে একটু ভাগ্য ঠিক করে সারা বছর আপনি টোটো করে ঘুরে বেড়াবেন, এটা বোকার স্বর্গে বাস করার সমান। এটা কখনো সঠিক বিষয় আছে। 2 নম্বর আমল হলো ইস্তেগফার করবেন, গুনাহ মাফ চাইবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যারা বেশি বেশি পড়ে আল্লাহ তাদের রিজিকে বরকত দান করে, ইনকামে বরকত দান। 3 নম্বর হলো রেজা বিল কাজা, আল্লাহ যা দিয়েছেন এর উপর সন্তুষ্ট থাকবেন, আলহামদুলিল্লাহ বলবেন, যা পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি হবে? আল্লাহ বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা নিয়ামত যা পাইছো শুকর আদায় করে আরো বাড়ায় দিব। তাহলে আপনার ভাগ্যে যদি আরো বেশি কিছু থাকুক আপনি চান, তাহলে সেক্ষেত্রে আপনার শুকরিয়া আদায় করা শিখতে হবে। 3 নম্বর। 4 নম্বর হলো সাদাকা, দান সাদাকা। এটা বিপদ আপদ থেকে মানুষকে রক্ষা করে, মানুষের জীবনে বরকত এনে দেয়, এজন্য সাধ্য অনুযায়ী দান সাদাকা করা। 5 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করা। কোন কোন ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দেন দোয়ার মাধ্যমে। লা ইয়ারুদ্দুত তাকদির ইল্লা দুআ, দোয়া এটা তাকদিরকে পর্যন্ত পরিবর্তন করে দেয়। কিছু কিছু তাকদির আছে পরিবর্তনশীল, এগুলো দোয়ার মাধ্যমে পরিবর্তন। এজন্য দোয়া করতে থাকে আল্লাহ আমার নসিবের জন্য ভালো কিছু থাকে, মন্দ কিছু থাকলেও তুমি সেটা দূর করে দাও, দোয়া করতে থাকা, তাহলে ভাগ্যে ভালো কিছু পাবেন। এবং 6 নম্বর হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাররাহু আন ইউবসাতাহু ফি রিজকিহি আও ইউনসালাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমা, যে ব্যক্তি চায় তার হায়াতে আল্লাহ বরকত দেখ, তার রুজিতে বরকত দেখ, সেজন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। চেষ্টা করব না ইনশাআল্লাহ।